সমস্ত সাহাবাদের জন্য জান্নাতের ওয়াদা। এরা গুনাহগার মুসলমানের মতো জাহান্নামের শাস্তি ভোগ করার পরে জান্নাতি নয়, বরং অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। এক আয়াতে বলেছেন সমস্ত সাহাবাগণের জন্য জান্নাতের সুসংবাদ, আর এক আয়াতে বলেছেন এরা জাহান্নামের শাস্তি ভোগ করার পরে নয়, জাহান্নামের আগুন স্পর্শ করার আগেই আমার নবীর সমস্ত সাহাবাগণকে জান্নাতে পৌঁছে দেবে। এখন যাদের জীবনের সমস্ত গুনাহ খাতা, অন্য আয়াতে আল্লাহ বলেছেন লাহুম মাগফিরাতুন, আমার নবীর সাহাবাগণের জীবনের সমস্ত ত্রুটি বিচ্যুতি গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। যাদের জীবনের সমস্ত গুনাহ মাফ, যারা জাহান্নামের আগুনে শুইবার আগে জান্নাতে যাবে, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হলেন, এরা যদি অনুসরণীয় অনুকরণীয় আদর্শ মাপকাঠি না হয়, তাইলে যারা মাপকাঠি মানে না এরার বাপ হইবনি মাপকাঠি। তাই সাহাবার সমালোচকদের প্রতি আল্লাহ রসুল বলেছেন তিরমিজি শরীফের হাদিস, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। তোমরা, এখানে আল্লাহ রসুল সাহাবাদের সম্বোধন করে বলেছেন, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহ লানত। তোমরা যখন দেখতে পাবে, কেন বললেন? তোমরা যাদেরকে দেখছো এভাবে বললেন না কেন? তার কারণ রসুলের যুগে দুনিয়াতে সাহাবা সমালোচক কোনো মুসলমান ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাসূলের যুগে দুনিয়াতে সাহাবা সমালোচক কোনো মুসলমান ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে দুনিয়াতে সাহাবা সমালোচক কোনো মুসলমান ছিল না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে সাহাবা সমালোচক কোনো মুসলমান ছিল না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে এক ইতিহাস প্রখ্যাত মুনাফিক সাহাবা সমালোচনার সূত্রপাত করে। এই ইতিহাসটা আমার মনে হয় অন্তত হক্কানি উলামায়ে কেরাম সকলের জানা থাকা দরকার, সকলের জানা থাকা দরকার। আমার লেখা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি বইয়ের ভূমিকায় ইতিহাসের রেফারেন্স দেওয়া আছে, কোন কোন ইতিহাস গ্রন্থে এই ঘটনাটা লেখা আছে রেফারেন্স দেওয়া আছে। যারা রেফারেন্স খুঁজবেন তারা ওইখানে রেফারেন্সটা পাবেন। আমি সংক্ষিপ্ত বর্ণনা বলি। 3 যুগে দুনিয়াতে কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না। রাসূলের যুগে দুনিয়ার কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে কোনো দুনিয়ার কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে দুনিয়ার কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে একটা কুখ্যাত মুনাফিক, এই মুনাফিকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা, সংক্ষেপে ইবনে সাবা বলা হয়। তার বাড়ি ছিল এমন দেশে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে এই ইবনে সাবা অত্যন্ত ধূর্ত ছিল, বানর ছিল, অত্যন্ত কুচতুর ছিল, ভাষাবিদ পণ্ডিত ছিল, তাওরাত এবং ইনজিল কিতাবের আলেম ছিল। সে জেনে শুনেই ইসলামের সত্যতা বুঝেই নবীর যুগে ইসলাম গ্রহণ করেনি, হযরত আবু বকরের যুগে ইসলাম গ্রহণ করেনি, হযরত উমরের যুগে ইসলাম গ্রহণ করেনি। 3 যুগের মুসলমানেরা আকীদা বিশ্বাসের বেলায় সারা দুনিয়ার মুসলমান ছিল এক দল। নবীর যুগের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগের, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগের সারা দুনিয়ার সমস্ত মুসলমান আকীদা বিশ্বাসের বেলায় ছিল এক দল। মুসলমান আকীদা বিশ্বাসের বেলায় এক দল থাকলে তার সুফল কি হয়, আর দলাদলি করলে কুফল কি হয়। আর আমলের বেলায় যদি ইজতিহাদের কারণে ভিন্নমত হয় অথবা তাহারজির কারণে ভিন্নমত হয়, তাহলে তার ফলাফল কি হয়, এটা একটা স্বতন্ত্র আলোচ্য বিষয়। আমি দুঃখিত আজকের সীমিত সময়ে সবগুলি কথা বলতে পারবো না, শুধু